আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ পরিবারের সাথে মত বিনিময়, অনুদান প্রদান ও দোয়া অনুষ্ঠানের আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব আব্দুল সবুর ফকির, উপস্থিত ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য সংগ্রামী জননেতা ডক্টর অ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সেক্রেটারি সংগ্রামী জননেতা ডক্টর মোবারক হোসাইন, অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, যাদের জন্য আমাদের আজকের এই আয়োজন, শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, সমবেত সুধীমণ্ডলী, প্রাণপ্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনেছেন। আমরা শহীদ পরিবারের বক্তব্য শুনছিলাম। এক একজন শহীদ পরিবারের অন্তরে যে জ্বালা, যে কষ্ট, যে মর্মন্তুদ ব্যথা এবং যে কলিজা ছেঁড়া আর্তনাদ, এই আর্তনাদে আজকে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাংলাদেশের 5ই আগস্ট রক্ত সাগর বাড়ি দিয়ে এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের নায়ক হচ্ছে এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ জনগণ। আমি ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়ের বীর সেনানী যারা, আমরা তাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর সেনানীদের যারা নিজেদের জীবনের রক্তকে ঢেলে দিয়ে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে, এই দেশের 18 কোটি মানুষকে যারা মুক্ত করেছেন, আমরা তাদেরকে স্যালুট জানাই। তাদের প্রতি আমরা শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি। যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, হাত হারিয়েছেন, চোখ হারিয়েছেন, আমরা তাদের প্রতিও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাদের সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন। আমরা শহীদ পরিবারের সদস্য এবং যারা হতভম্ব হয়েছেন, যারা রক্ত ঢেলে দিয়েছেন, আমরা তাদের পরিবার পরিজনের কাছে, পরিবার পরিজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবরে জামিল যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, সেই জন্য দোয়া করছি। পাশাপাশি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে যেন সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আহত এবং পঙ্গু হয়েছেন যারা, তাদেরকে দ্রুত সুস্থতার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেন স্বাভাবিক জীবনে তাদেরকে ফিরে আসার তৌফিক যেন দান করেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজকে আমরা একটি মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আমরা মত প্রকাশের সুযোগ পেয়েছি, স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পেয়েছি। আমাদের স্বাধীন ভূখণ্ড ছিল ক্ষত বিক্ষত, আমাদের সীমানা ছিল অরক্ষিত,
আমাদের দেশ ছিল একটা বসবাসের অযোগ্য একটি ব্যর্থ রাষ্ট্র। আওয়ামী লীগ জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে বাংলাদেশকে বসবাসের অযোগ্য একটি দেশে পরিণত করেছিল। এদেশের বিচার ব্যবস্থাকে দলীয়করণ করেছিল, আইন বিভাগকে তারা দলীয়করণ করেছিল, স্বেচ্ছাচারিতা তারা কায়েম করেছিল, গণতন্ত্রকে ধ্বংস করেছিল, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল, তারা ব্যাংক লুটপাট করেছিল, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ একটা বিধ্বস্ত, বিপর্যস্ত, বসবাসের অযোগ্য একটা ভূখণ্ডে পরিণত হয়েছিল। আপনারা জানেন, শুধুমাত্র বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ 11 জন নেতাকে ফাঁসি দিয়ে জুলুম নির্যাতন চালিয়ে কারাগারে রেখে এবং বাইরে হত্যা করেছে তারা। শুধুমাত্র জামাত ইসলামের 500 নেতা কর্মীকে তারা হত্যা করেছে এই 16 বছরে। তারা 20,000 মিথ্যা মামলা দায়ের করেছে, লাখো লাখো নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করেছে, ব্যবসা ছাড়া করেছে, চাকরি ছাড়া করেছে, এমনকি স্বাভাবিক জীবন ধারণ পর্যন্ত তাদেরকে করতে দেওয়া হয়নি। স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি পর্যন্ত ছিল না এদেশের জামাত ইসলামী সহ এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদের। আপনারা জানেন যে লক্ষ লক্ষ নেতা কর্মীকে কারাগারে রাখা হয়েছে, রিমান্ডে রাখা হয়েছিল, গুম করা হয়েছিল, আয়না ঘরে রাখা হয়েছিল, এবং সব মিলিয়ে বাংলাদেশের মানুষ যখন অসহায়ত্বের একটা চরম সীমানায় এসে অবতীর্ণ হয়েছে, চারিদিকে শূন্যতা, হাহাকার। 7ই জানুয়ারি নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো পিছন দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই আওয়ামী লীগ 28 অক্টোবরের হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই আওয়ামী লীগ 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। 54 জন সেনা কর্মকর্তাকে চৌকস দেশপ্রেমিক তাদেরকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। আর বিডিআর বাহিনীকে বিচারের নামে প্রহসন করে তাদেরকে জেলখানায় আটকে রেখে তারা বিডিআর বাহিনীকে ধ্বংস করার মধ্য দিয়ে এদেশের ভৌগোলিক সীমানাকে অরক্ষিত করেছে। এই ফ্যাসিস্ট আওয়ামী অপশক্তি 2013 সালের 5ই মে তারা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আলেম ওলামা ছাত্রদেরকে তারা রাত ভোর গুলি করে জুলুম চালিয়ে নির্যাতন চালিয়ে তারা সেই দিন গণহত্যা পরিচালনা করেছিল। শহীদের তালিকা পর্যন্ত তারা প্রকাশ করার সাহস পায়নি, তাদেরকে প্রকাশ করতে দেওয়া হয়নি। শুধু তাই নয়, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদ করতে গিয়ে এদেশের প্রায় 1.5 শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল। এটিও আরেকটি গণহত্যা। আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তি যে কায়দায় বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে তারা ব্যর্থ করে দিতে চেয়েছে, ব্যর্থ করেছে। রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সরকারের পেটুয়া বাহিনী হিসেবে কাজে লাগিয়ে তারা 16 বছর জুড়ে জোর জবরদস্তি করেই এই রাষ্ট্র ক্ষমতা তারা অবৈধ পন্থায় দখল করে রেখেছে। কিন্তু আওয়ামী লীগের ভীমরতি তারা মনে করেছিল ছাত্রদের এই আন্দোলনকে একই কায়দায় জুলুম নির্যাতন নিষ্পেষণ চালিয়ে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে হত্যা করে পাখির মতো গুলি করে ছাত্রদের এই আন্দোলনকে রুখে দেওয়া যাবে,
এই ভুল সিদ্ধান্ত আওয়ামী লীগ গ্রহণ করেছিল। ইতিহাস সাক্ষী, 52 ভাষা আন্দোলন ছাত্রদের বৃথা যায়নি। 69 গণঅভ্যুত্থান ছাত্রদের নেতৃত্বে বৃথা যায়নি। 71 স্বাধীনতা আন্দোলন ছাত্র নেতৃত্ব দিয়েছিল, বৃথা যায়নি। 90 গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব দিয়েছিল, বৃথা যায়নি। স্বৈর শাসকের সাথে ক্ষমতা ছাড়তে হয়েছিল। এবারের আন্দোলন ছিল ছাত্রদের নেতৃত্বে একটা যৌক্তিক বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে একটা যৌক্তিক আন্দোলন। সে আন্দোলনকে ব্যর্থ করে দেওয়ার জন্য সরকার রাষ্ট্র শক্তিকে কাজে লাগিয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছিল এই আন্দোলনকে, কিন্তু হাসিনা পার পায়নি। 5ই আগস্ট তাকে পিছন দরজা দিয়ে লক্ষণ সেনের চাইতেও খারাপ পরিণত বরণ করে তাদের দাদার দেশে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য হতে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই করুণ পরিণতির জন্য হাসিনা দায়ী। এই করুণ পরিণতির জন্য আওয়ামী লীগের, যুবলীগের সন্ত্রাসী বাহিনী দায়ী। এই আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট হয়ে ওঠার পিছনে সরকারের সাথে সম্পৃক্ত বিভিন্ন সেক্টরের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ প্রতিটি ক্ষেত্রেই যারা এই ফ্যাসিস্ট সরকারকে ফ্যাসিস্ট হয়ে ওঠার জন্য এই 16 বছর যারা ভূমিকা পালন করেছিল তারাই দায়ী।